রব্বুল আলামিন এক পর্যায়ে দুর্বল করে পাঠাইলেন। এই দুনিয়ায় আমাকে আপনাকে শক্তিহীন, শক্তি ছিল না। একসময় আমার আপনার শক্তি ছিল না। রব্বুল আলামিন আস্তে আস্তে আমাকে আপনাকে বড় করলেন। বড় করার পর আবার শক্তিতে পরিণত হলেন। শক্তিতে পরিণত হওয়ার পর আবার একসময় বৃদ্ধ হয়ে গেলাম, আবার শক্তিহীন অবস্থায় হয়ে গেলাম। এ শক্তি কার? জোরে বলেন কার? রব্বুল আলামিন এই ক্ষমতা রাখেন। রব্বুল আলামিন তো আমাদেরকে দুর্বল করে বানালেন, আবার শক্তি বানায় দিলেন, আবার দুর্বল করলেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير صدق الله العظيم وصدق الله رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला ما درد جها غیر خدا آر ندارم
ما درد جها غیر خدا ندارم جز یاد خدا ہی سے دیگر کار ندارم دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজার বছর বেঁচে না থেকে আসমান হাদির মতো বাঁচো একদিন হাজার বছর বেঁচে না থেকে ওসমান হাদির মতো বাঁচো একদিন ওপারের ডাকে সাড়া দিও অমর হয়ে তুমি রবে চিরদিন ওপারের ডাকে সাড়া দিও অমর হয়ে তুমি রবে চিরদিন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে আপনাকে সকলকে ইশারের নামাজ জামাতের সহিত আদায় করার পরে একটি মুহূর্তে জালসা সেখানে বসার জন্য সুব্যবস্থা করে দিলেন এই জন্য রব্বুল আলামিনের দরবারে সামিউল কলব অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে মানুষই নেই আরো জোরে সোরে কি বলা যাবে আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে কিছু মানুষ আছে আমি অধম আসলে আমার পাশে উস্তাদ বসা আছে উস্তাদের সামনে ছাত্র যখন কথা বলে তখন তার জন্য একটু কষ্ট হয় কারণ সামনে তো পাশেই তো উস্তাদ বসা থাকে উস্তাদের সামনে যখন ছাত্র কথা বলে তখন কিন্তু অনেক কঠিন বিষয় কঠিন তা আমি অযোগ্য আসলে আমার তো ইলম কালাম তো নেই আল্লাহ রাব্বুল আলামিন আমি অধম বান্দাকে যদি কোরআন ও হাদিস থেকে কথা বলার সুযোগ করে দেন আপনাদের সামনে কিছু কথা বলবো আমি কোরআন থেকে যে আয়াতটি পাঠ করেছি সূরাতুর রুম 21 নম্বর পারায় 9 নম্বর পৃষ্ঠায় 54 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফাও ওয়া শাইবা يخلق ما يشاء وهو العليم القدير চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের
পৃথিবীর মানুষদেরকে দুর্বল করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুর্বল করে বানিয়েছেন। এই দুর্বল, এক সময় মানুষের শক্তি ছিল না। আস্তে আস্তে রব্বুল আলামিন যখন বড় করলেন, আবার রব্বুল আলামিন শক্তিতে পরিপূর্ণ করে দিলেন। ছোট্ট বয়সে কিন্তু মানুষের শক্তি থাকে না, দুর্বল। রব্বুল আলামিন যখন আস্তে আস্তে মানুষকে বড় করলেন, যখন মধ্যবর্তী বয়সে উপনীত হয় তখন কিন্তু শক্তিশালী পরিণত হয়। আবার রব্বুল আলামিন এক পর্যায়ে শক্তিশালী হওয়ার পরে রব্বুল আলামিন আবার মানুষকে যখন বৃদ্ধ করে দেন, শক্তিশালী মানুষদেরকে আবার দুর্বল করে দেন। এই শক্তি কার? রব্বুল আলামিন এক পর্যায়ে দুর্বল করে পাঠাইলেন। এই দুনিয়ায় আমাকে আপনাকে শক্তিহীন, শক্তি ছিল না। এক সময় আমার আপনার শক্তি ছিল না। রব্বুল আলামিন আস্তে আস্তে আমাকে আপনাকে বড় করলেন। বড় করার পর আবার শক্তিতে পরিণত হলেন। শক্তিতে পরিণত হওয়ার পর আবার এক সময় বৃদ্ধ হয়ে গেলাম, আবার শক্তিহীন অবস্থায় হয়ে গেলাম। এই শক্তি কার? জোরে বলেন কার? রব্বুল আলামিন এই ক্ষমতা রাখেন। রব্বুল আলামিন তো আমাদেরকে দুর্বল করে বানালেন, আবার শক্তি বানায় দিলেন, আবার দুর্বল করলেন। সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? রব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে বান্দা যাই করো না কেন আল্লাহ রব্বুল আলামিন তো জানেন। আল্লাহ রব্বুল আলামিন জানেন। বান্দা যখন জান্নাতের দিকে রওনা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যখন জান্নাতের দিকে রওনা হওয়ার চেষ্টা করবে, নবীজির হাদিস সাক্ষী দেয়, বান্দা পাঁচটা উত্তর যখন না দিবে তত সময় পর্যন্ত বান্দা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। পাঁচটা প্রশ্ন যখন উত্তর দিবে তখন বান্দা সামনের দিকে অগ্রসর হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسألوه عن خمس وعن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা উত্তর না নেওয়া পর্যন্ত, প্রশ্ন যখন রব্বুল আলামিন করবে, ওই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নেবে, তোমার যৌবন কিভাবে কাটিয়েছো, তোমার জীবন, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন কোন পথে কাটিয়েছো। আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করে যাও, আমি আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর দিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করবে, বান্দা তুমি কোন পথে কাটিয়েছো, বান্দা যদি উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবে না। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কোন পথে কাটিয়েছো। বান্দার যৌবন বয়স কোন পথে কাটিয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো প্রমাণ করে। বান্দার যৌবন বয়স যদি আল্লাহ তাআলার পথে কাটায়, তাহলে তো আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আমার আপনার দরকার, আল্লাহ তাআলার পথে কাটানোর দরকার আছে না নাই? 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, বান্দা তোমার মাল কোন পথে কাটিয়েছো, তোমার মাল সম্পদ অর্জন কোন পথে করেছো, কিভাবে করেছো, এবং তোমার পথে, এবং আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে তোমার সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। আমি আপনি আজকে দেখা যায়
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ তো আমি আপনি হারাম পথে উপার্জন করছি, হারাম পথে ব্যয় করছি। এরকম মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সেই সম্পদ তো কেবলমাত্র আল্লাহ তাআলার পথেই ব্যয় করার দরকার ছিল। আর আজকে আমরা কি করি? আল্লাহ তাআলার দেওয়া সম্পদগুলো আমি আপনি হারাম পথে ব্যয় করি, বলেন ঠিক কিনা? ওয়ামাদা ৫ নম্বর বলেন, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, যেই জ্ঞান অর্জন করেছো সেই তার উপরে কিভাবে আমল করেছো? তুমি কি সেই তার উপরে আমল করেছো? এই জন্য যেই জ্ঞান আমরা অর্জন করব, কোরআন হাদিস থেকে যেই জ্ঞান আমরা অর্জন করব, ওই কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী আমাদের আমল করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমল করতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন তিনি, যিনি কে? রব্বুল আলামিন। আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের পথে যদি চলতে পারি, তাহলে আমার আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে। আমি আপনি আল্লাহ তাআলার পথে যদি সময় না কাটাই, কোরআন সুন্নাহর পথে যদি সময় ব্যয় না করি, তাহলে কিন্তু আমার আপনার জন্য জান্নাত কঠিন হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিস থেকে যেই কথা শুনবো, ওই কথার উপর আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।